আসসালামু আলাইকুম। আজকে দুপুরে আমি রান্না করার সময় যে ঘটনাটা ঘটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলুন আজকে দুপুরে কি রান্না করতেছি সেটা দেখে আসি। এখানে আমি পাইপিং বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এক একটা করে মাছগুলো আমি ঢেলে দিচ্ছি। তো আমার মাছগুলা ভালোভাবে ভেজে নিব। তো আমার এই রেসিপিটা সচরাচর সবাই রান্না করেন, সবার কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগে। চলুন আমরা গ্রামের পদ্ধতিতে কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে দেখিয়ে দেব। এখন আমার মাছ ভাজা শেষ, আমি পরিমাণ মতো পাতিলে তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচিগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেব। তো আমি এক একটা করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। সব মশলা বলতে অন্য কোনো মশলা না, ঘরের ভিতরে যা আছে হলুদ মরিচ মশলা, এই 3 জিনিস আমি অ্যাড করেছি, সাথে দিয়েছি লবণ। তো আমার দেখেন মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো ঢেলে দেব। এই বেগুনগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মাছগুলা উপর দিয়ে ঢেলে দেব। তো আজকে আমি বেগুনগুলো কীভাবে একদম ঝরঝরে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন আমি বেগুনগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আমি এখন বেগুনগুলো যেহেতু কাঁচা, তাই আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেছি, কিন্তু তারপরে সিদ্ধ হলে আমি কিন্তু এটা 2 হাতে একটা নাকড়া রেখে তারপরে এটা মিক্স করে নেব। তো দেখেন আমি একটা উপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমার বেগুনগুলো কষানো শেষ। দেখেন একদম বেগুনগুলো পারফেক্ট। সেই সাথে চলুন আজকে আমার বিপদটা কি। এখন আমি রান্না করার সময় হঠাৎ আমার গ্যাস চলে গেছে। এখন হঠাৎ গ্যাস চলে গেলে আমরা কি করব? সচরাচর আমরা সবাই তো বাসা বাড়িতে এই বিপদের সম্মুখীন হয়ে থাকি। তার আগে আমরা সবাই এই গ্যাসটা আগে একটা বোতলে স্প্রে রাখতে হবে, ওই গ্যাসটা পুড়িয়ে রাখতে হবে। তাই আমি রেখেছি, আমার আজকে এতটা কষ্ট হয় নাই। আমিও প্রায় সময় এই সম্মুখীনটা হয়ে থাকি, কিন্তু দেখেন স্পেয়ার একটা গ্যাস আনলে আমাদের অনেক উপকারে আসে। তো আমি এখন গ্যাসের লাইনটা দিয়ে দিচ্ছি আর রান্নাবান্না আবারও প্রসেসিং শুরু করতেছি। তো যারা বাসা বাড়িতে আছে আসলে তারা এভাবে সচেতন থাকা দরকার। তো আমি এখন বেগুনগুলো কষানো শেষ। আমি এখন উপর দিয়ে এক একটা করে মাছগুলা বসিয়ে দিচ্ছি। তো দেখেন আমি যে আপনাদেরকে বলতেছি, আমি আর খুন্তি দিয়ে লাড়াচাড়া করব না, এখন এইভাবে লাড়াচাড়া করব যেহেতু আমার বেগুনগুলো না ভেঙে যায়। তো আমার মাছগুলো এখন কষানো শেষ, ঝোলে পানি দিয়ে দিচ্ছে। তো দেখেন আমি আবার উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। তো এখানে আমার রান্নাটা প্রায় হওয়ার কাছাকাছি। দেখেন ঝোলগুলো একটু শুকিয়ে আসছে। তো আজকে আমার রান্নার রেসিপিটা হয়েছে পাঙ্গাস মাছ দিয়ে বেগুন রান্না। সেই সাথে আজকে আমার যে ঘটনা ঘটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।